মিলাদুন নবী মানে নবীজির জন্ম তারিখ, নবীজি কোন দিন আগমন করেছেন, তারিখটা কি ছিল, সময়টা কি ছিল, বার কি ছিল, আরবি তারিখ, বাংলা তারিখ, ইংরেজি তারিখ কি ছিল। 2 নম্বর ভাগ হইল সিরাতুন নবী, নবীজির চরিত্র কেমন ছিল, নবীজির জীবন আদর্শ কেমন ছিল, নবীজি কেমনভাবে মানুষের সাথে আচরণ করতেন, নবীজি কেমনভাবে বেঈমানদের সাথে আচরণ করতেন। 3 নম্বর হলো মেরাজুন নবী, নবীজির মেরাজ, নবীজি এই দুনিয়া থেকে 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, নবীজি জান্নাত পর্যন্ত যাইয়া লৌহ কুরসি আরশ সবগুলো দেখিয়া আবারও দুনিয়া আসছেন, এটাই হলো নবীজির মেরাজ। 4 নম্বর হলো হিজরাতুন নবী, নবীজির হিজরতের আলোচনা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে গিয়েছেন। এরপর 5 নম্বর হলো গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির যুদ্ধের আলোচনা। নবীজি কয়টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমার পানের ভাইরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনায় চলে যাওয়ার পর নবীজি অনেকগুলো যুদ্ধ করেছেন। সেই যুদ্ধ করার বদৌলতে সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে রক্ত ঝরাইছেন, নবীজি রক্তরঞ্জিত হয়েছেন। সাহাবায়ে কেরাম এমনকি নবীজির রক্তের উপর বর দিয়া আমাদের দক্ষিণ সাকলপাড়া পর্যন্ত ইসলাম এসে পৌঁছে গেছে। এই জন্য মুআজ্জিজ হাজির, আমরা নবীজির জন্ম থেকে নিয়ে নবীজির ইন্তেকালের আগ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই মাসের মধ্যে আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। মুআজ্জিজ হাজির, তাহলে এবার আসুন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির জন্মের যে ঘটনাগুলো আছে, জন্মের সময় যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনা শুধু শোনা যাইবে, কোনো আমল করা যাইত না। নবীজির মাধ্যমে আল্লাহ এমন আচানক আজীব ঘটনা ঘটাইছে, যেই ঘটনাগুলো দেখিয়া বেঈমান কাফেররা পর্যন্ত অবাক হয়ে গেছে। এই ঘটনাগুলো আমরা শুনবো, শুনিয়া মজা পাইব, কিন্তু কোনো আমল করা যাইত না, আমলের কিচ্ছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবার রোজা রাখার কারণ হইল নবীজি সোমবারে দুনিয়া আগমন করেছেন, নবীজি শুকরিয়া আদায় করলাতে সোমবারে নবীজি রোজা রাখতেন। আবার নবীজি বৃহস্পতিবার রোজা রাখতেন। এদিকে গেল অনেক সময় যাইব বৃহস্পতিবারে আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়, ওইগুলোর দিকে লক্ষ্য করিয়া আল্লাহর নবী সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। সপ্তাহে 2 দিন রোজা রাখতে পারেন, সোমবার বৃহস্পতিবার। কিন্তু নবীজির মিলাদ, নবীজির জন্ম থেকে আমল করার মতো কিছু নাই, বরং শোনা যাইব। তাহলে আমরা নবীজির জন্ম থেকে নিয়ে আমরা জন্ম থেকে কিছু আলোচনা করব। নবীজি যখন দুনিয়ার জন্য আগমন করলেন, এমন কিছু ঘটনা আমার আল্লাহ ঘটাইয়া দিলেন। তাহলে আগে বুঝুন, আমার আপনার নবী, আমরা যে নবীর উম্মত, সেই নবী কোন দিন জন্মগ্রহণ করলেন, কয় তারিখে জন্মগ্রহণ করলেন, সেই সাল জানার দরকার আছে না নাই? আছে। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি 12 রবিউল আউয়াল, এই মাসের 12 তারিখ, কেউ বলেছেন 8, কেউ বলেছেন 11 রবিউল আউয়াল। সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামদের মতে 12 রবিউল আউয়াল। 22 এপ্রিল 570 খ্রিস্টাব্দে সুবহে সাদিকের সময় সোমবার দিনে জন্মগ্রহণ করেন। দিন আলহামদুলিল্লাহ। এখন সুবহে সাদিক কারে করে? মুয়াজ্জিন সাহেব যখন রমজান মাসও সেহরির সময় ডাকুন নানি, ডাকার পরে ফজর আজান দিলেন, এখন সেহরি খানে বন্ধ করো, ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়, ওই সময়টাই হইল সুবহে সাদিকের সময়। নবীজি সেই সময় আগমন করেছেন। নবীজি 12 রবিউল আউয়াল 22 এপ্রিল 570 খ্রিস্টাব্দে সুবহে সাদিকের সময় সোমবার দিনে এই দুনিয়ার জন্য আগমন করেছেন। নবীজি যখন দুনিয়ার জন্য আগমন করবেন, নবীজি দুনিয়াতে আসার আগে উনার বাবা আব্দুল্লাহ মারা যান। নবীজি যখন উনার মায়ের গর্ভের মধ্যে আসলেন, এমন একটা মুহূর্তে হযরতে আমিনা উনার পেটের মধ্যে যখন আমার আপনার নবী আখির জামানার পয়গম্বর আসলেন, এমন সময় নবীজির মা আমিনা যখন বাহিরে বের হয়, তখন লোকেরা তাকায় দেখে আমিনার শরীর থেকে মেশকে আম্বরের গ্রাম বের হয়। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ওই জমানায় যদি কোনো মহিলার স্বামী মারা যায়,
ওই মহিলা কোনো আতর সুগন্ধি ব্যবহার করতে পারবে না, নিষিদ্ধ ছিল। খাজা আব্দুল্লাহ মারা গেলেন, ওইদিকে নবীজি মার পেটের মধ্যে আগমন করলেন, নবীজি মায়ের গর্ভের মধ্যে। এমন সময় আম্মাজান আমিনার কাছ থেকে মেশকে আম্বরের গ্রাম বের হয়। এমন সময় লোকেরা খাজা আব্দুল মুত্তালিবের কাছে নালিশ দিয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। আমার পানের ভাইয়েরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা আমিনা যেই মাত্র বাড়ি থেকে বের হয়ে যায়, নবীজির মা আমিনার শরীর থেকে মেশকে আম্বরের গ্রাম বের হয়। এবার মক্কার লোকেরা মেশকে আম্বরের গ্রাম পাইয়া খাজা আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করেছে, এরে খাজা আব্দুল মুত্তালিব, তোমার বৌমা আমেনা আতর ব্যবহার করে, তারা তুমি আটকাও, কারণ আতর ব্যবহার করা নিষিদ্ধ। যেই মহিলার স্বামী মারা যায়, ওই মহিলা আতর সুগন্ধি ব্যবহার করতে পারে না। এমন একটা মুহূর্তে মক্কার সমস্ত লোকেরা খাজা আব্দুল মুত্তালিবের কাছে নালিশ দেয়। খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদা, এবার ওনার বিবিকে ডাক দেখো, আব্দুল্লাহর মাকে ডাক দেখো, এরা আব্দুল্লাহর মা, আমাদের বৌমা আমিনা সুগন্ধি কেন ব্যবহার করে? মানুষের আমার কাছে অবজেকশন দেয়, মানুষের আমার কাছে নালিশ করে, তুমি একটু তারে জিগাও। আমার পানের বাইরা, এবার আব্দুল্লাহর মা আব্দুল মুত্তালিবের বিবি ডাক দেবেন, স্বামী আমার, আপনি এই কথা বলতে আছেন, জানেন না আমার কাছে একটা কথা আছে। যখন আমার বৌমা আমিনা বাথরুমের মধ্যে গোসলের জন্য যায়, তখন আমি তাকায় দেখি আমাদের বড়টা মেশকে আম্বরের গ্রামে গ্রান্বিত হয়ে যায়। এবার খাজা আব্দুল মুত্তালিব ডাক করে আব্দুল্লাহর মা, আমিনাকে খবর দাও, আমিনাকে আমাদের সামনে না, আমিনাকে জিজ্ঞেস করব। যেই মাত্র খাজা আব্দুল মুত্তালিব এবার আল্লাহর নবীর মা আমিনাকে সামনে আনলেন, ডাকতে বলে, বৌমা তুমি কেন কি আতর সুগন্ধি তুমি ব্যবহার করো? মানুষের আমার কাছে নালিশ দেয়, মানুষের আমার কাছে অবজেকশন দেয়, তোমার বিরুদ্ধে মানুষের কথা বলে, তুমি নাকি কি জানে আতর সুগন্ধি ব্যবহার করো। আমার আপনার নবী বিশ্ব নবীর মা আমিনার ডাক দেখো, ও শ্বশুর আব্বা, আমি কোনো আতর ব্যবহার করি না, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে আগমন করেছে, তখন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতে শুরু হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে আগমন করেছে, আমার সন্তান আমার গর্ভে আসার পর থেকে আমার থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, বলেন তো, এই যে মা আমেনার গর্ভে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন আসার কারণে মেশকে আম্বরের গ্রাম বের হওয়া শুরু হয়েছে, অন্য কোনো মহিলার এরকম মেশকে আম্বরের গ্রাম বাড়াইবেন? সম্ভব নেই, সম্ভব না। একমাত্র আমার আপনার নবী, উনি রাহমাতুল্লিল আলামিন হবেন, উনি আখির জামানার পয়গম্বর হবেন। যেই নবীর খাতিরে আমার আল্লাহ এই কুল কায়নাত বানাইলেন, সেই নবীর খাতিরে আমার আল্লাহ আম্মাজান আমিনার শরীর থেকে মেশকে আম্বরের গ্রাম বাহির করাইয়া দিছে। শুধু তাই নয়, এবার নবীজির মা আমিনা ডাক দেখো, ও আমার শ্বশুর আব্বা খাজা আব্দুল মুত্তালিব, শুনেন, শুধু তাই নয়, আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে আসছে, আমি লক্ষ্য করলাম আমি একদিন কামরার মধ্যে শায়িত হইব, আমি একদিন কামরার মধ্যে ঘুমাইব। মুআজ্জির হাজিরিন, এবার আমিনা ডাক দেখো, ও আমার শ্বশুর আব্বা, শুনেন, আমি যখন আমার সন্তান গর্ভের মধ্যে আসছে, আমি ঘুমাইছি, একদিন দরজা বন্ধ করে ঘুমাইছি, আমি তাকায় দেখি আমার ঘরের মধ্যে 4 জন মহিলার আগমন হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। 4 জন মহিলাকে। এবার নবীজির মা আমিনা ডাক দেখো, শ্বশুর আব্বা শুনেন, এই 4 জন মহিলার মধ্য থেকে 3 জন মহিলার পরিচয় আমি পাইছি, একজন মহিলার আমি চিনি নাই। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কারা আমার কামরার মধ্যে আগমন করেছেন? একজন মহিলা ডাক দেখো, আমি বললাম, ঈসা নবীর মা, আমার নাম হলো মরিয়ম, যেরকম সুবহানাল্লাহ। আরেকজন মহিলা ডাক দেখো, আমিনা, আমি বললাম ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো আসিয়া, যেরকম সুবহানাল্লাহ। আরেকজন মহিলা ডাক দেখো, আমিনা, আমি বললাম মুসা
মুসা নবীর বোন আমার নাম হলো কুলসুম, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আর আরেকজন যে মহিলা ছিল সেই মহিলার কোনো পরিচয় পাইলেন না। আমার পানের ভাইরা, এবার মা আমেনা ডাক দেখো, ও আমার শ্বশুর আব্বা শুনেন, যেই মাত্র আমার সন্তান মুহাম্মদুর রাসূল আমার গর্ভের মধ্যে এসেছে, আমি তাকে দেখি তারা চারজন মহিলা আমার ঘরের মধ্যে আগমন করেছে। এবার তারা আগমন করিয়া আমার জন্য 3টা ফুল নিয়ে আসছে, যেরকম সুবহানাল্লাহ। আমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে, যেরকম সুবহানাল্লাহ। এবার তারা আমার সামনে আইসা আমার কপালের মধ্যে চুমু দিছে, আমার জড়াইয়া ধরিয়া ডাক করে, মুহাম্মাদের মা আমেনা, তোমার গর্ভের মধ্যে আমাদের স্বামী মুহাম্মদুর রাসূল আগমন করেছে। ও মা আমেনা, যিনি জান্নাতের মধ্যে আমাদের স্বামী হইবেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার গর্ভের মধ্যে আসছে। কিছুদিন পরে আমাদের স্বামী দুনিয়ার জন্য আগমন করবে। আমাদের স্বামীর সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না, যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, শুধু তাই নয়, আম্মা জান আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গর্ভের মধ্যে, যখন আমার সন্তান আমার গর্ভের মধ্যে এই দুনিয়ার জন্য, যখন মায়েরা গর্ভবতী হইয়া যায়, যখন সন্তান প্রসব করব, মায়ের মাথা ইলাইনি, মাথা ইলায় বমি বমির ভাব করে। আম্মা জান আমেনা ডাক দেখো, দুনিয়ার মহিলারা, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে আসলো, আমার সন্তানকে যখন আমি প্রসব করবো, আমার মাথা ইংলানে আয় না, আমার কোনো বমি বমি ভাব আসে না, যেরকম সুবহানাল্লাহ। একমাত্র আমার আপনার নবীর বরকতের কারণে উনি রাহমাতুল লিল আলামিন হবেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে গোটা জগতের জন্য রহমত বানাইয়া বানাইছি। আম্মা জান আমেনা বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেই দিন আমার সন্তান সুবহে সাদিকের সময় দুনিয়ায় আগমন করবে, আমার সন্তানকে আমি প্রসব করবো, আমার সন্তানরা দুনিয়া আগমন করব, এমন সময় একটা উরবালিশের মধ্যে হেলান দিয়ে আসি, আমার সন্তান দুনিয়ার জন্য আগমন করবে, আমার ইয়াতিম সন্তান দুনিয়া আসবে। আমার একদিকে আমার বাদী, যার নাম হলো সুয়াইবা, আবু লাহাবের বাদী, যার নাম হলো সুয়াইবা। আমার আরেকটা দিকে আমার বাদী উম্মে আয়মান। 2টা বাদী 2 দিকে আছে। আমি একটা উরবালিশের মধ্যে হেলান দিয়ে আছি, আমার সন্তান মুহাম্মদ দুনিয়ার জন্য আগমন করবে। যেমন সময় আমি তাকায়া দেখি আমার চোখের মধ্যে গুম গুম ভাব, আমার চোখটা অটো মুজে যায়, আমার চোখটা অটো বন্ধ হয়ে যায়। আমি আবার তাকাই, সুয়াইবা মানে ডাক ডাক হয়, ও মুহাম্মদের মা আমেনা, আপনি চোখ কেন বন্ধ করলেন? এবার আল্লাহ নবীর মা আমেনা ডাক ডাক হয়, সুয়াইবারে আমার চোখ অটো বন্ধ হয়ে যায়, আমার চোখ করে আমি খুলতাম পারি না। এবার সুয়াইবা ডাক দেখো, আপনি একটু কষ্ট করে চুপটা করে রাখেন। এমন একটা মুহূর্তে আল্লাহ নবীর মা আমেনা তাকায় দেখে ওই ঘরের মধ্যে, নবীজির কামরার মধ্যে, আমেনার কামরার মধ্যে 4জন মহিলা দেখা যায়। একজন মহিলা হলো আদম আলাইহিস সালামের পত্নী, যার নাম হলো হাওয়া আলাইহিস সালাম, যেরকম সুবহানাল্লাহ। আরেকজন মহিলা হলেন ঈসা নবীর মা মারিয়াম, আরেকজন মহিলা হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন মহিলা হলেন হযরত মুসা আলাইহিস সালামের বোন, যার নাম হলো কুলসুম। আম্মা জান আমেনা বলে, যখন আমি মুসা নবীর বোনকে জিজ্ঞেস করলাম আপনি কে, এবার উনি ডাক দেখ, আমি মুসা নবীর বোন। উনি ছিলেন লম্বা কালকা। এমন একটা মুহূর্তে মা আমেনা ডাক দেখো, আপনারা কেন এই মুহূর্তে আসছেন? ওই 4জন মহিলা ডাক দেখো, ও মুহাম্মদের মা, এখন মুহাম্মদুর রাসূল দুনিয়ার জন্য আগমন করবে, ডেলিভারির কাজে সাহায্য করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইয়া দিতে পারে, সুবহানাল্লাহ। এই ঘটনা কি আর অন্য কোনো লোকের বেলা সম্ভব? কখনো সম্ভব না। আমার পানের ভাইরা, এমন একটা মুহূর্তে আল্লাহ নবীর মা আমেনা চুক্কু খোলা রাখতে পারে না, চুক্কুটা অটো বন্ধ হয়ে যায়। এবার চুক্কুটা বন্ধ হয়ে গেছে। এবার আমেনা কিছুক্ষণ পর চুক্কু খুলিয়া তাকায় দেখে আবু লাহাবের বাদী সুয়াইবার হাতে ফুটফুটে সুন্দর একটা সন্তান দেখা যায়। এবার মা আমেনা ডাক দেখো, ও সুয়াইবা, তোমার হাতে কে? এবার সুয়াইবা ডাক দেখো, সুয়াইবা হলো নবীজির চাচা, যার নাম হলো আবু লাহাব, তার বান্দি, তার দাসী। এবার সুয়াইবা ডাক দেখো, আমেনা গো, ওই তো তোমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন একটা মুহূর্তে সুয়াইবা, আল্লাহ নবী বিশ্ব নবী দুনিয়া আসলেন, আবু লাহাব দৌড়ে গিয়া কয়, ও আবু লাহাব, আব্দুল্লাহর
ঘরে আমেনার গর্ভ থেকে তোমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার জন্য আগমন করেছে। আবু লাহাব খুশি হইয়া গেছে, আমার ভাতিজা আগমন করেছে, আব্দুল্লাহর সন্তান আগমন করেছে। রে সুয়াইবা, তুই সেই সংবাদটা আমার দিছস, যা আজকে আমি তোরে আজাদ করে দিলাম। কিন্তু আবু লাহাব জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? জাহান্নামে যাইব কেন? ঈমান গ্রহণ না করার কারণে। এই জন্য ঈমান ছাড়া কেউ নাজাত পাইবে না। আবু লাহাব ভাতিজার দুনিয়ায় আসার আগমনের সংবাদ শুনিয়া তার দাসী তারা আজাদ কইরা দিছে। আমার প্রাণের ভাইয়েরা, আম্মা জান আমেনা বলেন, আমার সন্তান যখন দুনিয়ার জন্য আগমন করলো, আমি তাকায় দেখি আমার সন্তান আসমানের দিকে এরকম ভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে, যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র আঙ্গুল দিয়ে ইশারা করে, এমন একটা মুহূর্তে গায়েব থেকে আওয়াজ আসলো, আমেনা জানলে তোমার সন্তান মুহাম্মদ দুনিয়া আগমন করার কারণে এই যে আসমানের মধ্যে আঙ্গুল দিয়ে ইশারা করেছে, এই আসমানটা ছিল অন্ধকার, এই পৃথিবীটা ছিল অন্ধকার। তোমার সন্তান মুহাম্মদের মাধ্যমে আমি আল্লাহ অন্ধকারে সরাইয়া আলো দান করলাম, যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমেনা বলেন, আমি তাকে দেখি আমার সন্তান দুনিয়ায় নার খাটা। সন্তান দুনিয়ায় নার খাটা দেখেন না, হাটটা দেওয়ান লাগে, কাটটা দেওয়ান লাগে। যেই মহিলারা, ধনী মহিলারা নার কাটিয়া দেয়, মার থেকে সন্তানকে আলোক করে নার কাটিয়া। কিন্তু আম্মা জান আমেনা বলে, আমার সন্তান যখন দুনিয়া আগমন করেছে, আমি তাকে দেখে আমার সন্তানের নার কাটা, যেরকম সুবহানাল্লাহ। অন্য কোন লোকের বেলা এগুলো সম্ভব নেই, সম্ভব না। শুধু তাই নয়, আমেনা বলেন, আমার সন্তান যখন দুনিয়া আগমন করলো, আমার সন্তান এতিম সন্তান, আমি তাকে দেখি আমার সন্তান তার লজ্জাস্থান তার হাত দিয়া ডাইকা নেয়, যেরকম সুবহানাল্লাহ। এমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী এবার উপত হইয়া শুয়ে থাকে, নবীর লজ্জাস্থান কাউরে দেখাইতে চায় না। আমার পানের ভাইয়েরা, এবার আম্মা জান আমেনা একটা কাপড় দিয়া নবীর লজ্জাস্থানটা রাখিয়া দিলেন। শুধু তাই নয়, আমার আপনার নবী বিশ্বনবী যেদিন দুনিয়ার জন্য আগমন করলেন, এমন একটা মুহূর্তে মা আমেনা চিন্তায় পড়ে গেছে, যদি আমার সন্তানের বাবা আব্দুল্লাহ দুনিয়ায় জিন্দা থাকতো, আমার সন্তানকে খেলনা নিয়ে দিত, আমার সন্তান খেলনা দিয়ে খেলা করত। কিন্তু হায় রে ভাই, আমার সন্তানরা কপাল পুরা, আমার সন্তান দুনিয়ায় আইসা বাবার চেহারা দেখে নাই। এমন একটা মুহূর্তে আমার আল্লাহ ডাক দেখো, আল্লাহ গাইব থেকে আওয়াজ দিছে, রে আমেনা, চিন্তার কোনো কারণ নাই, তুমি চিন্তা করিও না। আমার নবী মুহাম্মদুর রাসূল বাবারে দেখে নাই, এতে কি হইল? আমেনা গো, চিন্তার কোনো কারণ নাই। তার বাবা আব্দুল্লাহ থাকলে তার খেলনা নিয়ে দিত, দুনিয়ার খেলনা নিয়ে দিত। আমি আল্লাহ আমার বন্ধুকে এমন খেলনা দিব যা তুমি কখনো কল্পনা করতে পারবে না। এমন একটা মুহূর্তে আম্মা জান আমেনা আসমানের দিকে তাকায় দেখে আসমানের তারকাগুলা একবারে ঘরের কাছে এসে গেছে, যখন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন, তখন যদি আমি ইচ্ছা করতাম আসমানের তারকাগুলারে হাত দিয়ে ধরতে পারতাম, যেরকম সুবহানাল্লাহ। এইগুলো হলো নবীজির মিলাদ, এইগুলো হলো নবীজির জন্মের আলোচনা। এগুলার উপরে কোনো আমল করা যাইতো না, শুধু শোনা যাইব। নবীজির জন্মের আলোচনা করলে সব, কিন্তু কোনো আমলের ব্যাপার নাই। কারণ আমলের ব্যাপার হইল যখন নবীজি 40 বছর বয়সে নবুয়ত পাইবেন, তখন থেকে নিয়ে আমল শুরু হয়ে যাবে। আমার পানের ভাইয়েরা, আম্মা জান আমেনা বলেন, আমার সন্তান যখন দুনিয়ার জন্য আগমন করলো, এমন একটা মুহূর্তে আমার সন্তান দুনিয়াতে আগমন করার পর এবার আমি কান্না করি, হায় রে ভাই, আমার সন্তানরা দুনিয়ার জন্য আগমন করলো। আমার সন্তানের বাবা যদি থাকতো, আমার সন্তানদের উকাজের মেলার মধ্যে নিয়ে যাইত, আমার সন্তানদের তায়েফের মধ্যে নিয়ে যাইত, আমার সন্তানদের তার নানার বাড়ির মধ্যে নিয়ে যাইত। এমন একটা মুহূর্তে মা আমেনা কান্না করে, আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিছে, আমেনা, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ আমার নবীরে আসমানের মধ্যে নিয়া এমন জায়গার মধ্যে নিমু, যেই জায়গায় কোনো মানুষ যাওয়া সম্ভব নয়, যেই জায়গায় কোনো বৈজ্ঞানিক যাওয়া সম্ভব নয়। আমি আল্লাহ দুনিয়া থেকে সফর করাইয়া করাইয়া আমার সন্তানদের 7 আসমান সফর করাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদকে সালামের ঘোষণা দিয়ে দিলাম। আমার বন্ধুকে আমি আল্লাহ, আমি নিজে স্বয়ং আল্লাহ আমার বন্ধুকে সালামের ওয়াদা দিলাম, যেরকম সুবহানাল্লাহ।
এই ঘটনা কি কোনো অন্য কোনো লোকের বেলায় সম্ভব না, কখনো না। আমার পানের ভাইরা, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি আখির জামানার পয়গম্বর, যেই নবীকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছে, সেই নবী যখন দুনিয়ার জন্য আগমন করলেন, এমন একটা মুহূর্তে নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব এবার নাতির সংবাদ শুনিয়া নাতির কুলের মধ্যে নিছে। এবার নাতির যে নাতির কুলের মধ্যে নিছে, নেওয়ার পর এমন সময় মক্কার লোকেরা তারা দুর্ভিক্ষের মধ্যে পড়ছে, মক্কার মধ্যে কোনো মেঘ নাই। এবার লোকেরা এসে ডাক দেয়, ও খাজা আব্দুল মুত্তালিব, তুমি হলে আমাদের লিডার, তুমি হলে আমাদের নেতা, যদি বৃষ্টির ব্যবস্থা না হয় তোমার চেয়ারম্যানগিরি থাকবে না, বৃষ্টির ব্যবস্থা করো। এমন একটা মুহূর্তে খাজা আব্দুল মুত্তালিব আমার আপনার নবীকে, শিশু নবীকে কুলের মধ্যে নিয়া এবার চাটিয়াল ময়দানের মধ্যে খোলা মাঠের মধ্যে গিয়া ডাক ডাক, আল্লাহ আমার হাতের মধ্যে আমার নাতি মুহাম্মদ, সেই মুহাম্মদের খাতিরে তুমি মক্কার জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দাও। দোয়া করতে দেরি হয়েছে, আসমান থেকে বৃষ্টি পড়তে একটা মুহূর্ত দেরি হয় না। আমার পানের ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী যখন দুনিয়ার জন্য আগমন করলেন, খাজা আব্দুল মুত্তালিব তখন ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি। এই যে আমরা মসজিদের মুতাওয়াল্লি বেটা আছেন, এরকম ভাবে খাজা আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মুতাওয়াল্লি ছিলেন। খাজা আব্দুল মুত্তালিব তাকায় দেখেন খানায়ে কাবার দেয়ালে কথা কয়, দেয়ালে ডাক দেখো, ও খাজা আব্দুল মুত্তালিব, তোমার নাতি মুহাম্মদ দুনিয়া আগমন করেছে, যাও তোমার নাতিরে দেখে আসো। ও খাজা আব্দুল মুত্তালিব, আল্লাহ তোমার এমন একটা নাতি দিছে রে, যেই নাতির মাধ্যমে আল্লাহ খানায়ে কাবার 360টা মূর্তিরে ভেঙে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এই জন্য অন্য কোন লোকের বেলায় সম্ভব না, একমাত্র আমার আপনার নবীর বেলায় সম্ভব। আমার আপনার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, উনি রাহমাতুল লিন নাস নয়, উনি রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত। নবীজি মুমিনদের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত। নবীজির উসিলায় বেঈমানরা দুনিয়ার নাজনামত খায়, নবীজির উসিলায় বেঈমানরা আযাব গজব থেকে বাঁচিয়া যায়। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে মুসলমানদের জন্য নবীজি রহমত থাকবেন, কিন্তু কোনো বেঈমানদের জন্য রহমত থাকবেন না। কিয়ামতের কঠিন ময়দানে নবীজি মুসলমানদের জন্য, মুমিনদের জন্য সুপারিশ করবেন। নবীজি কিয়ামতের কঠিন ময়দানে শাফাউল মাহশর হইয়া আল্লাহর কাছে দরখাস্ত কইরা কতিপয় উম্মতরে জান্নাতের মধ্যে নিয়ে যাইবেন। এই জন্য আমার পানের ভাইরা, যদি নবীজির শাফাত পাইতে হয়, দুনিয়ার জমিনে নবীজির সিরত তথা নবীজির আদর্শের সাথে নিজের আদর্শ মিলাইতে হবে। বুঝলে কোন ঠিক কিনা? নবীজির আদর্শের সাথে, নবীজির চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলাইতে হইব। এই জন্য আমার পানের ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, নবীজি আগমন করার পর বাবার চেহারা দেখেননি। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, এবার আগমন করার পর এবার মা আমার চিন্তা জাগায় রাখায়, আমার সন্তান ইয়াতিম সন্তান দুনিয়া আগমন করলো, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান কারে বাবা বাবা ডাকবে। আমার পায়ের বাইরে কিন্তু নবীজির দাদা আব্দুল মুত্তালিব উনার নাতি আল্লাহর পয়গম্বরকে খুব বেশি মহব্বত করতেন। যখন কিছুদিন চলে যায়, খাজা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করবে, এবার উনার সন্তান আবু তালিব ডাক দেবে, আবু তালিব, আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বাবা নাই, আমার নাতিরে কখনো বিন্দু পরিমাণ কষ্ট দিবা না। যেরকম সুবহানাল্লাহ, আমার নাতিরে বিন্দু পরিমাণ কষ্ট দিবা না। আমার পানের ভাইরা, আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জন্য আগমন করলেন। এবার আগমন করার পর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসলেন। নবীজি দুনিয়াতে আসার পর কয়েকজন মহিলার দুধ পান করলেন। আমরা মুসলমান, হুজুগে বাঙালি, নামে মুসলমান, খামের কিছু না। আমার নবীজি কয়েকজন মহিলার দুধ পান করছে আমরা তাও জানি না। আমরা খালি নবীজি হালিমার দুধ পান করছে, না 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 না। আমার পানের ভাইরা, সিরতে ইবনে হিশামের মধ্যে, তারিখে ইবনে জরিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, সিরতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি এই দুনিয়ার জমিনে 3 জন মহিলা দুধ পান করছে। কয়জনের? 3 জন মহিলা দুধ পান করছে। একজন হলেন ওনার আম্মাজান আমেনা, উনি সামান্য কিছুদিন নবীজির দুধ পান করাইছে। 2 নম্বর মহিলা হল আবু লাহাবের বান্দি, যার নাম হলো সুয়াইবা, সেই সুয়াইবা নবীজিকে সামান্য কিছুদিন দুধ পান করাইছে। এরপর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজিকে দীর্ঘদিন দুধ পান করাইছে। এখন প্রশ্ন হইল, নবীজির মা আমেনা সন্তানটা দুনিয়ায় আসার সাথে সাথে আরেক বেটির কাছে দুধ পান করাইবার লাগি দিল। মা আমেনার মনে হয় স্তনের মধ্যে দুধ নাই। প্রশ্ন লাগে কি লাগে না? মা আমেনার স্তনের মধ্যে দুধ ছিল, কিন্তু মা আমেনার সন্তানকে কেন আরেক মহিলার কাছে দিলেন?
সিরতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই সময় মক্কার শহরের ভাষা ছিল সংমিশ্রণ ভাষা, পিওর খাঁটি আরবি ভাষা ছিল না। আল্লাহর নবীকে ওনার মা আমেনা পিওর খাঁটি আরবি ভাষা শেখানোর জন্য গ্রাম অঞ্চলের তায়েফের মহিলা হালিমাতুস সাদিয়ার কাছে দিয়েছিলেন, যেরকম সুবহানাল্লাহ। বিষয়টা ক্লিয়ার হয়েছে কেন দুধ পান করানোর জন্য আরেক মহিলার কাছে দিয়েছিলেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা উনি একজন গরিব মহিলা ছিলেন। আর আগেকার জমানায় আরবের কথা ছিল যখন সন্তানরা জন্মগ্রহণ করে তখন দরিদ্র পরিবারের লোকেরা সন্তানদেরকে টাকার বিনিময়ে গ্রামের মহিলাদের কাছে দিতেন দুধ পান করানোর জন্য। যখন সন্তানের দুধ পান করার সময় শেষ হয়ে যেত তারা আবার ফেরত দিত, এর বিনিময়ে টাকা নিত। এবার আল্লাহর নবীর সঙ্গে যখন দুনিয়া আগমন করলেন, উনি তো গরিব ঘরের সন্তান, এমন একটা মুহূর্তে এবার উনি গরিব ঘরের সন্তান, এবার ওনাকেও টাকার বিনিময়ে দুধ পান করানোর জন্য দেওয়া হবে। ওইদিকে হালিমাতুস সাদিয়া উনি একজন গরিব মহিলা, নবীজির দুধ মা, ওনার একটা উটনি ছিল দুর্বল। আস্তে আস্তে করিয়া করিয়া মক্কার মধ্যে আসে। আর গ্রাম অঞ্চলের ধনী যে লোকেরা মহিলারা ওই মক্কার মধ্যে আসিয়া তাদের উট সবল থাকার কারণে সব ধনী ফ্যামিলির সন্তানগুলা নিয়ে যায়। এবার হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে করিয়া মক্কার মধ্যে এসে দেখে একটা সন্তান নাই, মাত্র একটা সন্তান আছে। সেই সন্তানটা হলো ইয়াতীম, সেই সন্তানটা হলো গরিব। হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দেখো, ও হালিমা, এই সন্তানের নিয়ে আর কি হইব, কয় টাকা আর পাইমু, এই সন্তানের নিয়ে লাভ নাই। হালিমাতুস সাদিয়া ডাক দেখো, স্বামী আমার, এত কষ্ট করে আসলাম, ফিরত যাওয়া আছে, বেকার যাওয়ার আছে, এই এতিম সন্তানটারা নিয়ে আনে, আল্লাহ বরকত দিয়া দিবে, যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এবার হালিমাতুস সাদিয়ার স্বামী রাজি হইয়া যায়। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহিকে যে মাত্র হালিমাতুস সাদিয়া দুর্বল একটা উটনির মধ্যে আরোহণ করাইছে, সাথে সাথে তাকায়া দেখা যায় উটনির স্তনটা দুধে ভরপুর হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এবার উটনি এবার মক্কার দিকে মাথা ঘুরে ডাক দেয়, রে মক্কার লোকেরা, তোমরা কি জানো না আমার পিঠের মধ্যে কে আরোহণ করেছে? উনি হলো রাহমাতুল লিল আলামিন, উনি আখির জামানার পয়গম্বর। আমার পানের ভাইরা, এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা শিশু নবী মুহাম্মদকে নিয়া যেই মাত্র তায়েফের মধ্যে গেলেন, এবার শিশু নবী মুহাম্মদকে দুধ পান করাইলেন। হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ হালিমার একটা স্তনের দুধ পান করে, আর আমার আপনার নবী শিশু নবী হালিমার একটা স্তনের দুধ পান করে। এমন কোনো দিন হয় নাই আল্লাহর নবী যে স্তন থেকে দুধ পান করতেন ওই স্থান থেকেই দুধ পান করেছেন। উনার দুধ ভাই আব্দুল্লাহর যে স্তন থেকে দুধ পান করতেন ওই স্তনের মধ্যে কোনো একটা দিন মুখ লাগায় নাই, যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এবার কিছুদিন গেল, এবার হালিমাতুস সাদিয়া যখন নবীজি কিছু বড় হইলেন, উনার সন্তান আব্দুল্লাহর সাথে মাঠের মধ্যে বকরি লালন পালন করার জন্য, বকরি চড়ানোর জন্য মাঠের মধ্যে বালাইলেন। এমন একটা মুহূর্তে আব্দুল্লাহ তাকায় দেখে আসমান থেকে সাদা পোশাক পরিত কে জানি মাঠের মধ্যে আইসা নবী মুহাম্মদ রে জমিনের মধ্যে ফেলে দিয়া নবীজির বুকটা বাড়ছে, নবীজির সিনা বাড়ছে। এবার দুধ ভাই আব্দুল্লাহ কান্না শুরু করছে আর ডাক দেখো, মা আমার ভাই মুহাম্মদ রে কে জানে তার বুকটা বাইরে দিতেছে, মা গো যাও তাড়াতাড়ি মাঠের মধ্যে যাও, নতুবা আমার বাইরে বাঁচাইতে পারবা না। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এবার দৌড়ে মাঠের মধ্যে চলে যায়। মাঠের মধ্যে গিয়া দেখে আমার আপনার নবী বিশ্ব নবী সুস্থ অবস্থায় বসে আছে, যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সিনা আজাব করেছে। এবার হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন এই সন্তানের এই ঘটনা ঘটছে, যদি এমন মারাত্মক কোনো ঘটনা ঘটে যায় আমি ফেঁসে যাব, আমি আমানের কি জবাব দেবো, আব্দুল মুত্তালিবের কি জবাব দেবো, না এই সন্তানটা রাখা যাবে না। এবার হালিমাতুস সাদিয়া আমার আপনার নবীকে নিয়ে মক্কার মধ্যে চলে যায় আর ডাক দেখো, আমেনা তোমার সন্তান এমন একটা সন্তান, আমি হালিমা এরকম সুন্দর সন্তান কোনোদিন দেখি নাই। এবার আমেনা ডাক দেখো, হালিমা তুমি কয় জায়গার মধ্যে গেছো? তুমি গ্রাম অঞ্চলের মহিলা, তুমি তায়েফ সাতর কোনো জায়গার মধ্যে যাওনি। আমি আমেনা শহরের মহিলা, আমার বাবার বাড়ি হলো মদিনায়, আমার স্বামীর বাড়ি হলো মক্কায়। আমি মদিনার মক্কার মধ্যে চক্কর দিয়ে গিয়ে অনেক শহর দেখি, আমি শহরের মহিলা, আমি আমার সন্তান মুহাম্মদের চেয়ে সুন্দর কোনো সন্তান কোনো শহরের মধ্যে দেখি না। আমার পানের ভাইরা, এমন একটা মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। এবার জিবরাইল ডাক দেখো, আমেনা ও হালিমা
তোমরা দেখো নাই বলছো, তোমরা কয়টা জায়গার মধ্যে গেছো? আমি জিবরাইল এমন এক ফেরেশতা, আমার আল্লাহ আমারে 600 নূরের ডানা দিছে, আমি 600 নূরের ডানা দিয়া বাইরিয়া সারাটা পৃথিবী ঘুরিয়া দেখেছি যে এই নবী মুহাম্মদুর রাসূলের চেয়ে সুন্দর কোন মানুষ এই দুনিয়ার জমিনে আমি দেখি না। এমন একটা মুহূর্তে জিবরাইলের কত আমার আল্লাহর পছন্দ হইল না, আমিনার কত পছন্দ হইল না, হালিমাতুস সাদিয়ার কত আমার আল্লাহর পছন্দ হইল না। আমার আল্লাহ ডাক দেখে জিবরাইল দেখি নাই শব্দ দ্বারা আমার নবীর শান হইল না। এরে আমিনা রে হালিমা দেখি নাই শব্দ দ্বারা আমার নবীর শান হইল না। উনি সাধারণ নবী না, উনি রাহমাতুল লিল আলামিন। তোমরা শুনে রাখো, আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত নবী বানাইছি, অসংখ্য গণিত মানুষ বানাইছি, অসংখ্য গণিত প্রাণী বানাইছি। আমি আমার বন্ধু মুহাম্মদের যে সুন্দর কোন মানুষ এই পৃথিবীর জমিনে সৃষ্টি করি না। আমার পানের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুকে আমি এত সুন্দর করে বানাইছি, এই পৃথিবীর জমিনে এত সুন্দর কোনো মানুষ আমি সৃষ্টি করি নাই। আমার পানের ভাইরা, এগুলো নবীজির মিলাদ অর্থাৎ নবীজির জন্মের ঘটনা। আল্লাহ আচানক কিছু ঘটনা ঘটাইলেন, যেই ঘটনার মাধ্যমে মক্কার বেঈমান কাফেররা বুঝতে পারছে উনি আখির জামার পয়গম্বর হবে, উনি রাহমাতুল্লাহ আলাইহি হবে। এই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার আগমন করলেন, আগমন করার পর নবীজির ছোট্ট আম্মাজান যে নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিবের দিন আমার আপনার নবীকে কুলের মধ্যে নিয়া এবার মাঠের মধ্যে বের হয়েছে। এমন সময় খাজা আব্দুল মুত্তালিব তাকায় দেখে আসমান থেকে কি জানি একটা মেঘের খণ্ড নবীজিকে ছায়া দান করে দিল। সুবহানাল্লাহ। এবার খাজা আব্দুল মুত্তালিব ডাক দেখো, লোকেরা তোমরা তাকে দেখো যে আমার মাথার মধ্যে ঠিকই গরম লাগে, আমার মাথার মধ্যে ঠিকই রোদ লাগে, কিন্তু আমার নাতি মুহাম্মদের মাথার মধ্যে কে জানি ছায়া দিতেছে। আমার প্রাণের ভাইরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জন্য আগমন করলেন। নবীজি দুনিয়ায় আগমন করার সাথে সাথে আমার প্রাণের ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবীজির মাধ্যমে আল্লাহ এই জগৎটাকে আরবের ভূমিকা আল্লাহ আলোকিত করে দিলেন। এর আগে ছিল আইয়ামে জাহিল জমানা, আইয়ামে জাহিলতের জমানা, যে জমানার মানুষের কোনো মূল্যায়ন ছিল না। আমার আপনার নবীর আগমনের মাধ্যমে আল্লাহ সমস্ত তাগুত শক্তি মূর্তিগুলোকে আল্লাহ তসতস করে দিছে। শুধু তাই নয়, যখন নবীজি দুনিয়ার জন্য আগমন করলেন, এই যে খাজা আব্দুল মুত্তালিব যখন শুনলেন খানায়ে কাবার দেয়ালে কয়, ও আব্দুল মুত্তালিব তোমার নাতি দুনিয়া আগমন করেছে, তোমার নাতির মাধ্যমে আল্লাহ খানায়ে কাবার মূর্তিগুলোকে তসতস করবো। খাজা আব্দুল মুত্তালিব জানালা দিয়া খানায়ে কাবার ভিতর দিয়ে তাকায় দেখে সবটি মূর্তি ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। একমাত্র নবীজির উসিলায় নবীজির কারণে আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবার মূর্তিগুলো ভেঙে দিয়েছে। আল্লাহ বুঝিয়ে দিতে চায় আমার নবী রাহমাতুল্লাহ আলামিন দুনিয়া আগমন করেছে আমার নবীর মাধ্যমে তাগুত শক্তিগুলা এবং এই দুনিয়ার জমিনের লাত মানাত উজ্জা হুবলের পূজা সবগুলোই বন্ধ হয়ে যাবে, সবগুলোই দুরিশাত হয়ে যাবে, কিছুই থাকবে না একমাত্র আমার নবীর খাতিরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে রাহমাত স্বরূপ এই পৃথিবীতে পাঠিয়েছি। আপনি মুমিনের জন্য রাহমাত, আপনি কাফিরের জন্য রাহমাত। মুমিনের জন্য আপনি দুনিয়া প্লাস আখিরাতের রহমত, আর কাফিরের জন্য আপনি দুনিয়ার রহমত আখিরাতের রহমত না। এত বোঝা গেল নবীজি এই দুনিয়ার জন্য আগমন করেছেন। এই যে নবীজি দুনিয়ার জন্য আগমন করলেন, নবীজির জন্মের আমরা আচানক অলৌকিক ঘটনা শুনলাম। এইগুলো থেকে আমাদের শিক্ষণীয় ঘটনা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীজির মাধ্যমে আল্লাহ আচানক ঘটনা দেখাইয়া মক্কার বেঈমানদেরকে বুঝাইলেন, ও মক্কার বেঈমান কাফেররা তোমরা ক্ষমতা দেখাও, দেখো তোমরা আমি আমার নবী মুহাম্মদকে কেমন ক্ষমতা দিয়েছি, আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ কেমন আচানক অলৌকিক আশ্চর্যজনিত ঘটনা ঘটাইলাম। আমার প্রাণের ভাইরা, তাহলে এই যে নবীজির এই যে ঘটনাগুলা, এই সমস্ত ঘটনার উপরে কোনো আমল করা যেত না। একমাত্র এগুলো শুনলে সব, আলোচনা করলে সব আছে। এই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হইলেন, 40 বছর পরে যখন নবীজি নবুয়ত পাইলেন, আল্লাহ তখন নবীজির কাছে বিভিন্ন আহকাম পাঠাইলেন। এরপর থেকে নামাজ ফরজ হইল, বিভিন্ন বিধানা ওই ফরজ হইল, ওইগুলো আমল করার বিষয়। এই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করলেন, এখন এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হইল, যদি কিয়ামতের কঠিন ময়দানে নাজাত পেতে হয় তাহলে নবীজির জীবন আদর্শকে লক্ষ্য করে চলতে হবে। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই কানা লাকুম ফি রাসূলিল্লাহি
নবীজির জীবনাদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা। যদি তোমরা নবীজির জীবন আদর্শ গ্রহণ করো, নবীজি যেরকম ভাবে চলছেন, নবীজির চরিত্র যেমন ছিল সেরকম ভাবে তোমরা চলতে পারো, তাহলে তোমরাই নাজাত পাইবা। এই জন্য আমার পানের ভাইরা, আমরা নবীজির আমাদের চলতে ফিরতে সাহাবায়ে কেরামকে আমরা ফলো করব, নবীজির জীবন আদর্শের দিকে লক্ষ্য করব। যদি আমরা এরকম ভাবে চলতে পারি, অবশ্যই আমরা নাজাত পাইব। এই জন্য নবীজি বলেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র সমতুল্য। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যদি তোমরা আমার কোন একজন সাহাবীকে ফলো করো, আদনা নিম্নমানের একজন সাহাবীকে তোমরা ফলো করে চলতে পারো, ইহতাদাইতুম, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাইবা, তোমরা কখনো গুমরা হবে না আমার পানের ভাইরা। এরপর নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। ফি কিতাবিল্লাহ, যে আল্লাহর কালাম, কিতাবুল্লাহ মানে কোরআনুল কারীম, আর ফি সুন্নাত রাসূলুল্লাহ, আর নবীজির হাদিস। এই দুইটা জিনিস আঁকড়াইয়ে ধরলে কখনো আমরা গুমরা হবে না। আল্লাহ আমাদেরকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।